আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরো একটি পরিমিতি ক্লাস নিয়ে তোমাদের সম্মুখে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব 16.4-এর 8, 9, 10, 11 এই চারটি অঙ্ক নিয়ে। তো এখানে 8 নম্বর বলছে যে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 12 মিটার এবং উচ্চতা 4.5 মিটার। এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন নির্ণয় করতে বলছে। তো এই 8 নম্বর অঙ্কে আসলে তিনটা বিষয় চেয়েছে অঙ্কের ভিতরে। তো এখানে যে বস্তুটা দেওয়া আছে সেটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু। আর আমরা সবাই জানি যে আয়তাকার ঘনবস্তু বলতে যে বস্তুর 6টা পিঠ থাকে আর কি। তো আয়তাকার ঘনবস্তু বলতে কি বোঝায়? আয়তাকার ঘনবস্তু হচ্ছে যে ঘনবস্তুর বিপরীত পিঠগুলা সমান থাকে আর কি। এটা যেমন আমরা আয়তাকার ঘনবস্তু একটা বইয়ের সাথে তুলনা করতে পারি। আমরা একটা বই যদি নেই, সেখানে যেমন এটা আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বই নিয়েছি। তো এই বইটার আসলে আকৃতি কেমন? এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু, কারণ এর বিপরীত তলগুলা এই বইটাতে, অর্থাৎ এই ঘনবস্তুটাতে সর্বমোট 6টা তল আছে। এই 6টা তলের বিপরীত তলগুলা কিন্তু পরস্পর সমান, অর্থাৎ এই পিঠ এবং এই পিঠ, এই দুটো তল কিন্তু আবার সমান। আবার আমরা এই যে এই পিঠটা দেখতেছি, এই পিঠটা দেখতে পাচ্ছি, এটার সাথে কিন্তু ঠিক এটার বিপরীত পিঠ সমান। আবার আমরা এটা দেখতেছি, এটার সাথে কিন্তু এটা সমান। তো এটাকে আমরা আয়তাকার ঘনবস্তু বলতে পারি। তো এই আয়তাকার ঘনবস্তুর আমার কি কি নির্ণয় করতে বলছে? যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য, আয়তন। যে বাহুগুলো আগে আমরা ধরে নেই। মনে করি আয়তাকার ঘনবস্তুটির দৈর্ঘ্য এর সমান 16 মিটার, প্রস্থ বি সমান 12 মিটার এবং উচ্চতা সি সমান কত? 4.5 অর্থাৎ 4.5 মিটার। তো এটা আমার দেওয়া আছে। তো এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা অর্থাৎ এখানে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র জানি, কর্ণের দৈর্ঘ্য তার সূত্রও জানি এবং আয়তন নির্ণয়, অর্থাৎ শুধু সূত্রগুলোতে আমরা মানগুলো বসিয়ে দিব, তাহলে আমরা অঙ্কগুলো পেয়ে যাব। যেমন আমরা যদি সূত্রটা লিখি যে বস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল বা বস্তুটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এখানে বস্তুটির পৃষ্ঠতল বলতে আমরা যে বইটা দেখিয়েছিলাম যে এটার মোট কয়টা পৃষ্ঠ আছে? 6টা তল আছে। এই 6টা তলেরই আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। অর্থাৎ 6টা তলের ক্ষেত্রফল আমরা কোন সূত্রের মাধ্যমে বের করতে পারবো? সেটা হচ্ছে বস্তুটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে, আমরা সূত্রটা জানি হচ্ছে 2 × AB + BC + CL। তো এখানে যদি আমরা, এটা হচ্ছে বর্গমিটার হবে, 2 × AB। এ বলতে আমরা 16কে বুঝতেছি, গুণন B বলতে আমরা 12কে বুঝতেছি, যোগ এখানে B বলতে 12 বোঝাচ্ছে 12, গুণন C বলতে আমরা কত? 4.5 কে বুঝতেছি, যোগ C বলতে 4.5 × A বলতে আমরা 16কে বুঝতেছি, এত বর্গ মিটার। তাহলে 2 এবং এটা যদি আমরা গুণন করি তাহলে হচ্ছে কত? এটা আমরা একটু অবশ্যই ক্যালকুলেটরের সহায়তা নেব। আমরা ক্যালকুলেটর দিয়ে একবারে করে দিতে পারি। তো এখানে আমরা সংখ্যাটা পাবো 192 যোগ 12 গুণন 4.5 সমান হচ্ছে 54 যোগ কত? 4.5 গুণন হচ্ছে 16, এটা হচ্ছে 72, এত বর্গ মিটার
সমান সমান কত 192। তাহলে আমরা এখানে সংখ্যাটা হচ্ছে কত 636 এত বর্গ মিটার। শিক্ষার্থীবৃন্দ, এটাই হচ্ছে আমাদের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তো এরপর আমাদের নির্ণয় করতে হবে কি কর্ণের দৈর্ঘ্য। তাহলে বস্তুটির কর্ণের দৈর্ঘ্য, বস্তুটির কর্ণের দৈর্ঘ্য, বস্তুটির কর্ণের দৈর্ঘ্য। এখানে কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা কি জানি? কর্ণের দৈর্ঘ্য সূত্র জানি আমরা √ দৈর্ঘ্য স্কয়ার প্রস্থ স্কয়ার উচ্চতা স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে আমরা এটা পাবো, মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে 16 স্কয়ার প্লাস 12 স্কয়ার প্লাস c বলতে আমরা কত 4.5 কে বুঝতেছি এত স্কয়ার। তাহলে আমরা সংখ্যাটা পাবো, যদি ক্যালকুলেটরের সহায়তা নেই তাহলে এখানে পাবো আমরা 256, আর 12 এর স্কয়ার হচ্ছে 144, আর এটা পাবো আমরা 20.25। তাহলে এখানে মোট পাচ্ছি আমরা √ কত 256 যোগ 144 যোগ হচ্ছে 20.25 সমান সমান এটা হচ্ছে √ 420.25, যেটা রুট করলে আমরা পাই 2.5 মিটার। শিক্ষার্থীবৃন্দ, এটা ছিল আমাদের কর্ণের দৈর্ঘ্য অথবা আমাদের আয়তন। বস্তুটির আয়তন পাবো আমরা আয়তাকার ঘনবস্তুর আয়তনের সূত্র, আয়তন নির্ণয়ের সূত্র আমরা কি জানি? আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে বাহু তিনটির গুণফল, অর্থাৎ a b c এত ঘন মিটার। তাহলে এখানে a বলতে আমরা 16 কে বুঝি, b বলতে 12 কে বুঝি, c বলতে 4.5 কে বুঝি এত ঘন মিটার। তাহলে আমরা পাচ্ছি কত আমরা পাচ্ছি এখানে 864 ঘন মিটার। শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। তো আমাদের যে তিনটা বিষয় বের করতে বলছে আমরা আশা করি যে সেই তিনটা বিষয় এখানে বের করে নিয়েছি। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা এরপরে এখানে 9 নম্বর সমস্যা বলা আছে যে একটি ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া আছে। তাহলে এখান থেকে এবং কর্ণের দৈর্ঘ্য এত সেন্টিমিটার দেওয়া হচ্ছে, এত হলে ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল। এখানে তলের ক্ষেত্রফল বলতে এখানে যেহেতু তিনটি বাহুর অনুপাত, একটা হচ্ছে 21, 16, 12, তার মানে আমরা যদি দৈর্ঘ্যটাকে ধরি, দৈর্ঘ্যটার চেয়ে প্রস্থটা ছোট হবে এবং প্রস্থের চেয়ে উচ্চতাটা ছোট হবে। তার মানে এটাকে আমরা বলতে পারি একটা আয়তাকার ঘনবস্তু। আর যদি শুধু ঘনক হতো, ঘনকের আমরা জানি যে 6টা বাহুই সমান থাকে, ঘনকের 6টা বাহুই সমান থাকে। এখানে যেহেতু আমাদের বাহু তিনটা সমান নয়, তাহলে আমরা বুঝতে পারি যেহেতু ঘনবস্তু, তার মানে এটা একটা আয়তাকার ঘনবস্তু। আমরা প্রথমে ধরে নিব মনে করি ঘনবস্তুটির বাহু তিনটি যথাক্রমে a সমান, এটা আমরা 21x ধরে নিব, 21x এত মিটার, b সমান 16x মিটার এবং c সমান আমরা ধরে নিব 12x মিটার। তো এখানে আমাদের চাইছে কি, এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, যেহেতু কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে সেখান থেকে আমরা x এর মানটা বের করে নিতে পারবো। বস্তুটির কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের দৈর্ঘ্য হচ্ছে
রুট ওভার আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এত বর্গ, সরি এটা বর্গ না, এটা হবে শুধু একক, এত মিটার। তাহলে আমরা মানগুলো যদি বসিয়ে দেই তাহলে 21 x তার স্কয়ার প্লাস এখানে হচ্ছে 16 x তার স্কয়ার এবং এখানে হচ্ছে 12 x তার স্কয়ার। তাহলে আমরা পাবো 21 এর বর্গ হচ্ছে 441, এখানে রুট ওভার 441 x স্কয়ার প্লাস এখানে হচ্ছে 256 x স্কয়ার, এখানে হচ্ছে 144 x স্কয়ার। তো আমাদের যেহেতু সেন্টিমিটার দৈর্ঘ্য প্রস্থের অনুপাতে এত দেওয়া আছে এবং এটা কর্ণের দৈর্ঘ্যের এককটা দেওয়া আছে সেন্টিমিটার, তাহলে আমাদের এই এককগুলো আসলে সেন্টিমিটার বের করতে হবে। তো সেন্টিমিটার সেন্টিমিটার এত সেন্টিমিটার আমরা যদি সংখ্যাগুলো যোগ করে দেই তাহলে এখানে 4 6 10 11 1, এখানে 5 5 10 10 4 14 4 হাতে রইল 1 1 2 2 4 4 8 রুট ওভার 841 x স্কয়ার। তাহলে আমরা যদি এখানে একটু কাজ করে নিই, তো রুট 841 সমান এটা হচ্ছে 29। তার মানে আমরা এখানে সংখ্যাটা পাচ্ছি 29x, যেহেতু রুট স্কয়ারে কাটা তাহলে 29x পাচ্ছি। অর্থাৎ প্রশ্ন মতে আমরা এখান থেকে x এর মানটা বের করতে পারি, কারণ এখানে আমাদের কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে 87 আর আমরা পেয়েছি 29x। তাহলে প্রশ্ন মতে 29x সমান 87। তো তাহলে x সমান 87/29। 87 কে 29 দ্বারা ভাগ করলে আমরা পাই 3। তার মানে x এর মানটা আমরা 3 পেয়ে যাচ্ছি। আমরা যেহেতু x এর মানটা পেলাম তাহলে এখানে যে বাহুগুলো বের করে নিই। অর্থাৎ বাহুগুলো হলো একটা হচ্ছে a সমান কত 21 গুণন 3 এত সেন্টিমিটার। আমরা 3 কিভাবে পেলাম? এই যে আমরা 3x এর মানটা 3 এখান থেকে বের করে নিয়েছি। তাহলে এটা পাচ্ছি 63 সেন্টিমিটার। b সমান এখানে কত দেওয়া আছে 16x, তার মানে 16 আর x এর মান আমরা 3 পেয়েছি এত সেন্টিমিটার। তাহলে এখানে 348 সেন্টিমিটার এবং c সমান কত 12x, তাহলে 12 গুণন 3 এত সেন্টিমিটার। তাহলে 3 12 36 সেন্টিমিটার। আমাদের চাইছে বস্তুটির তলের ক্ষেত্রফল, তাহলে আমরা বস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান আমরা সূত্রটা কি জানি? আমরা সূত্রটা জানি 2 * AB প্লাস BC প্লাস CA, আমরা এটা জানি। তাহলে এখান থেকে আমরা শুধু যদি মানগুলো বসিয়ে দেই 2 * A বলতে আমরা কত 63 কে বুঝি, B বলতে আমরা 48 কে বুঝি, যোগ 48 গুণন হচ্ছে C বলতে আমরা 36 বুঝি, যোগ 36 গুণন 63 এত বর্গ সেমি। আমরা যদি এটা একটু ক্যালকুলেটরের সহায়তা নিই তাহলে আমরা পাবো কত 63 গুণন 48 সমান এটা হচ্ছে 302,
3024 24 3024 যোগ 48 গুণন 36 48 গুণন হচ্ছে 36, এটা হচ্ছে 1728 আর 36 গুণ 63 36 গুণ হচ্ছে 63, এটা হচ্ছে 2228। লেখাটা ভালো হচ্ছে না, কেমন এলোমেলো হচ্ছে। 2268 একটা বর্গ সেমি, একটা বর্গ সেমি। তাহলে আমরা যদি এই সংখ্যাগুলো এটা গুণ করে দিই, 568 যোগ কত 1728 1728 যোগ 3024 সমান, এটাকে আবার 2 দ্বারা গুণন করতে হবে, তাহলে হচ্ছে 14040 এত বর্গ সেমি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে আমাদের ঘনবস্তুটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল। একটি আয়তাকার ঘনবস্তু 48 বর্গ মিটার ভূমির উপর দণ্ডায়মান, অর্থাৎ একটা আয়তাকার ঘনবস্তু এই 48 বর্গ মিটার ভূমির উপর দণ্ডায়মান, তার মানে 48 বর্গ মিটার ভূমির উপর দণ্ডায়মান। তার মানে আমরা যদি এই আয়তাকার ঘনবস্তুটা নেই, তাহলে এটা যদি ভূমির উপর থাকে, তাহলে ভূমির কোন বিষয়টাকে নির্দেশ করতেছে, অর্থাৎ এই যে এই জায়গাটুকু, অর্থাৎ তার মানে একটা তলের ক্ষেত্রফল কিন্তু আমার নির্দেশ করতেছে। ভূমির উপর দণ্ডায়মান, এর উচ্চতা 3 মিটার এবং কর্ণ 13 মিটার। কর্ণ যদি 13 মিটার হয়, আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তাহলে এখানে আমরা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ যেহেতু চাইছে, উচ্চতা দেওয়া আছে, তাহলে শুধু দৈর্ঘ্য প্রস্থ চেয়েছে, আমরা এগুলো ধরে নিব। মনে করি আয়তাকার ঘন বস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে a মিটার, b মিটার এবং c মিটার। এখানে যেহেতু একটা তলের ক্ষেত্রফল 48 বর্গ মিটার, তাহলে আমরা লিখি অতএব ভূমির ক্ষেত্রফল এখানে যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ এবি ধরে নিচ্ছি, তাহলে ভূমির ক্ষেত্রফল আমরা কি জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ এবি বর্গ মিটার এবং উচ্চতা c সমান দেওয়া আছে, কত আমাদের, c সমান এখানে 3 মিটার। তো আমরা কর্ণের দৈর্ঘ্যটা বের করে নিই। বস্তুটির কর্ণের দৈর্ঘ্য হচ্ছে আমরা কি জানি, কর্ণের দৈর্ঘ্য সূত্র জানি, √a² প্লাস b² প্লাস c²। তাহলে √a² b² প্লাস c² বলতে 3²। তার মানে এখানে আমরা পাচ্ছি √a² প্লাস b² প্লাস 9, আমরা এটা পেয়ে যাচ্ছি এত মিটার। তো এখানে আমরা এটা কর্ণ পেলাম, আর এখানে অঙ্কের ভিতর কর্ণ দেওয়া আছে কত, 13 মিটার। তাহলে আমরা লিখি যে প্রশ্ন মতে এটা, অর্থাৎ কর্ণ যেটা আমরা বের করেছি 9 সমান কত 13। আমরা এখান থেকে বর্গমূলটা সরানোর জন্য অভিক্ষকে যদি আমরা স্কয়ার করি, বর্গ করি, তাহলে এখান থেকে কিন্তু বর্গমূলের চিহ্নটা চলে যাবে। তখন এখানে আমরা পাবো a² প্লাস b² প্লাস 9 সমান
13 এর স্কোয়ার বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 9টা যদি এই পাশে যায় তাহলে 13 এর বর্গ হচ্ছে কত 169 মাইনাস 9, তাহলে আমরা পাচ্ছি কত স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে আমরা এখানে পেয়ে যাচ্ছি 160। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটার একটা সমীকরণ নম্বর দিব। এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার যেহেতু পেয়েছি, তো আমরা চেষ্টা করব a স্কয়ার মাইনাস b স্কয়ারের কিভাবে মান পাওয়া যায়, কারণ তখন আমরা যোগ বিয়োগ করে ab এর মানটা বের করে নিতে পারবো। তাহলে আমরা কি করে a স্কয়ার মাইনাস b স্কয়ার পেতে পারি? আমরা একটা সূত্র জানি, যে একটা অনুসিদ্ধান্ত সূত্র আমরা পড়ে আসছি। আমরা জানি কি জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে হোল স্কয়ার। তাহলে এখান থেকে যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার বের করতে পারি, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, তাহলে দুটো আমরা যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করলে তাহলে দেখা যাবে যে আমরা এখানে a অথবা b অর্থাৎ এই বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। আর বাহুর দৈর্ঘ্য আমাদের তো শুধু বাহুর দৈর্ঘ্য বের করতেই বলছে, দৈর্ঘ্য এবং প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে a আর প্রস্থ হচ্ছে b, এটা বের করতে বলছে। দাও, এটা সমান সূত্র কি জানি? a মাইনাস b হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। এখানে a বলতে স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, a বলতে a স্কয়ার, b বলতে b স্কয়ার। তাহলে এখান থেকে আমরা যদি একটু কাজ করে নেই, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান দেওয়া আছে 160, তাহলে হোল স্কয়ার মাইনাস 4 ইনটু a স্কয়ার b স্কয়ার, এটা আমরা ab লিখতে পারি, ab হোল স্কয়ার লিখতে পারি। তাহলে 160 স্কয়ার মাইনাস 4 ইনটু ab এর পরিবর্তে ab দ্বারা আসলে আমরা কি বুঝতেছি? ভূমির ক্ষেত্রফল। ab দ্বারা ভূমির ক্ষেত্রফল বোঝাচ্ছে, আর এখানে ভূমির ক্ষেত্রফল কত দেওয়া আছে? 48 বর্গ মিটার। 4 ইনটু 48 তাহলে হোল স্কয়ার। তাহলে এখানে আমরা সংখ্যাটা কত পাবো? আমরা এখানে পাচ্ছি 25,600 মাইনাস এটা হচ্ছে 48 গুণন 48 সমান এর সাথে গুণন করতে হবে আমার 4, তাহলে আমরা পাচ্ছি এখানে 9,216। 9,216 আমরা যদি মাইনাস করে দিই কত? 25,600 থেকে এটা মাইনাস করে দিলে এটা হচ্ছে আমাদের 16,384। এত তো এটা হচ্ছে আমরা কি সমান করলাম? অতএব a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার সমান এটা পেলাম। তো এটার বর্গমূল যদি আমরা বের করে ফেলি, এই সংখ্যাটার যদি আমরা বর্গমূল বের করি তাহলে আমরা পাবো কত? 16,384। 16,384 এটা হচ্ছে আমরা 128। তার মানে অতএব a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার সমান এটা হচ্ছে 128 এর স্কয়ার। তাহলে স্কয়ার স্কয়ার যত পাওয়ার সমান পাওয়ার, অতএব এখানে আমরা পাচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 128। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কাজটুকু করার উদ্দেশ্য হচ্ছে যে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার পেয়েছি, তাহলে কিন্তু এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার পেলাম। ঠিক এটার অনুবন্ধী যুগল যেটা, আমরা ঠিক সেটা বের করে নিলাম। তো এখন যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে এখানে a অথবা b এর মান পাবো। যেমন 1 যোগ 2 নং, এই দুটো সমীকরণ থেকে আমরা পাই 1 এর যদি ডান পক্ষ লিখি, বাম পক্ষ লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2 এর বাম পক্ষ a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 1 এর ডান পক্ষ 160 যোগ 2 এর ডান পক্ষ 128। তাহলে এখানে b স্কয়ার কাটা 2a স্কয়ার থাকলো সমান এখানে 8 0 8 2 আর 6 8, এটা হচ্ছে 288। এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে a স্কয়ার পাচ্ছি কত? 144 বা স্কয়ার 144 হচ্ছে কত? 12 এর বর্গ। তাহলে 12 এর
12 স্কয়ার লিখতে পারি আমরা, তাহলে স্কয়ার স্কয়ার বা এর সমান কত 12। তার মানে আমরা কিন্তু এই যে একটা বাহু কিন্তু পেয়ে গেলাম, একটা বাহু পেয়ে গেলাম কত, যে 12 মিটার। অতএব ভূমির দৈর্ঘ্য পেলাম আমরা, ভূমির দৈর্ঘ্য, তার মানে ভূমির দৈর্ঘ্য এর সমান 12 মিটার। অতএব ভূমির প্রস্থ, যেহেতু আমার ভূমির ক্ষেত্রফল কত, ভূমির ক্ষেত্রফল হইতেছে 48, তাহলে 48 কে যদি 12 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো 4 মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।